আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহমুদুর রহমান মিজান আছি আপনাদের সাথে। প্রিয় সুধী, আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে, বিশেষ করে অনলাইন ক্লাস তৈরিতে, বিভিন্ন প্রেজেন্টেশনে আমাদের কিন্তু কিছু গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাটের ছবি প্রয়োজন পড়ে। গ্রাফিক্স যেটাকে আমরা জিআইএফ বলি, অ্যানিমেশন ছবি যেটা। হ্যাঁ, তো সেটা আমরা যে কোনো ভিডিও থেকে তৈরি করতে পারি, যে কোনো ছবি থেকে তৈরি করতে পারি, বা একাধিক পাওয়ার পয়েন্টের স্লাইড থেকেও তৈরি করা যায়। তো এই কাজগুলো করার জন্য আমরা বিভিন্ন রকমের জটিলতা ফেস করি। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করেই এই কাজটি আমরা অতি সহজেই করতে পারি। তো চলুন যাওয়া যাক, দেখি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে বিভিন্ন রকমের মিডিয়া, সেটা ছবি হোক, ভিডিও হোক বা স্লাইড হোক, সেটি থেকে কিন্তু আপনি জিআইএফ তৈরি করতে পারবেন। চলুন দেখা যাক এটি কিভাবে করব। তো প্রিয় সুধী, আগেই বলেছি এই কাজটি করার জন্য আপনার কম্পিউটারে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশান থাকলেই হবে। আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবেন। আমি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 365 ইউজ করছি। তো এর জন্য আপনি প্রথমত একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিন, বা আপনার কোনো এক্সিস্টিং প্রেজেন্টেশন থেকেও আপনি তৈরি করতে পারেন। তাহলে আমার এখানে যেগুলো আছে এগুলো বক্স কিছু দরকার নেই। আমি খুব সহজে একটি ভিডিও থেকে কিভাবে এগুলো কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলেও সব চলে যাবে, এগুলো সরিয়ে দিলাম। হ্যাঁ, আমি মনে করেন একটি ভিডিও ফাইল, যেমন আমি একটি ক্লাস তৈরি করব, ক্লাস লেকচার, যেটা ভিডিও ফাইলটা আপনাকে দেখিয়ে দিই। আমি কিছু ভিডিও ডাউনলোড করেছি, যেমন মনে করেন আমি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর এই গঠনের এই যে এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা এটি কিন্তু MP4 আছে, এই যে MP4 ফরম্যাটে। তো এটা তো একটা নির্দিষ্ট সময় প্লে হয়ে বন্ধ হয়ে যাবে। আমি চাচ্ছি এটাকে জিআইএফ করে লং টার্ম ধরে এটাকে, যেমন এটা যে কয়েক সেকেন্ডের একটা ভিডিও, কয়েক সেকেন্ড প্লে হয়ে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ভিডিওটাকে, অর্থাৎ এই ডিএনএ এর গঠনটাকে আমি আমার একটা অনলাইন ক্লাস নেব, যার ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই। দেখুন এটা কিন্তু বন্ধ হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডে দীর্ঘ সময় ধরে এটা রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে এটা একটা জিআইএফ বানাতে হবে। তো জিআইএফ বানানোর জন্য এই যে কথাটা বলছিলাম, এই যে দেখেন ডিএনএ, এই ফাইলটা আমি খেয়াল করুন, এটি আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমি এখানে একটা ভিডিও ইনসার্ট করব। তো ইনসার্ট, এই যে দেখুন ইনসার্ট থেকে ভিডিও, হ্যাঁ, এই যে এখানে আপনি ভিডিও এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও আসতে পারেন। তার ভিডিও ফ্রম মাই পিসি, অনলাইন থেকে নয়, মাই পিসিতে যে ডাউনলোডের মধ্যে কোনটা, এই যে এটার কথা বললাম। তাহলে এই ভিডিওটা আমি আমার স্লাইডে আনলাম। এই ভিডিওটায়, এটা দেখুন কয় সেকেন্ডের একটা ভিডিও আছে, এই যে খুবই ছোট্ট একটা ভিডিও, কত 7-8 সেকেন্ডের একটা ভিডিও, ঠিক আছে। এটাকে আমি মনে করেন বন্ধ করলাম, স্টপ প্লে করলাম। হ্যাঁ, এইটা এখন আচ্ছা, এটা অ্যানিমেশন আইডিয়া দিচ্ছে আমাকে, এটা আমি একটা জিআইএফে পরিণত করব। তো এছাড়াও আপনি কিন্তু আরও স্লাইড নিতে পারেন, যেমন আপনি এখানে একটা নতুন স্লাইড নেন, হ্যাঁ, এই নিউ স্লাইডে গিয়ে এগুলো ডিলিট করে এখানে যদি আপনি আরেকটা ভিডিও আনেন, দেখেন আমি ডিএনএর আরেকটা ছবি এখানে অ্যাড করি, হ্যাঁ, এই যে ইনসার্ট থেকে আরেকটা ডিএনএর ভিডিও অ্যাড করি, ভিডিও ফ্রম মাই পিসি, এই যে দেখুন এখানে একটা ডিএনএ রেপ্লিকেশন বা এখানে আরেকটা ডিএনএর ভিডিও, এটাই যদি নিয়ে আসি মনে করেন, এটাও নিয়ে আসলাম পরের স্লাইডে। তাহলে আমি এই দুটো স্লাইড বা আমার যতগুলো স্লাইড থাকবে, এই স্লাইডে যা লেখা থাকবে, লেখা বা আমার অন্য ছবিও যদি থাকে, সেই ছবিগুলোকেও কিন্তু আপনি এখানে অ্যানিমেশনের মাধ্যমে অর্থাৎ জিআইএফ তৈরি করতে পারেন। তাহলে আমার যতগুলো স্লাইড তৈরি হলো, আমি করলে এখানে দুটো স্লাইড দিয়ে যদি দেখাই, এই দুটোকেই আমি মনে করি জিআইএফ তৈরি করব। তাহলে আমার কাজ প্রায় শেষ। এখন আমি কি করব, ফাইলে ক্লিক করব। যে দেখুন ফাইলে গেলেন, ফাইল থেকে আপনাকে যেটা করতে হবে, যেভাবে আমরা ভিডিও তৈরি দেখিয়েছিলাম, হ্যাঁ, আপনারা যদি ওই যে আমার কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিও তৈরি করতে হয়, যদি এটি দেখতে চান, আমি এই যে আই বাটনে ক্লিক করে আপনি এটা দেখে আসতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিভাবে, তো এই এক্সপোর্টে গিয়ে যেটা করবেন আপনি, আমরা এর আগে ক্রিয়েট ভিডিও দেখিয়েছি, এখন আমরা যেটা করব, ক্রিয়েট অ্যান অ্যানিমেটেড জিআইএফ, ঠিক আছে। এই ক্রিয়েট অ্যান অ্যানিমেটেড জিআইএফে ক্লিক করবেন। তখন আপনাকে এখানে কেমন মিডিয়াম সাইজ নাকি লার্জ সাইজ নাকি এক্সট্রা লার্জ সাইজ, যে সাইজ না স্মল সাইজ, মনে করেন আপনি লার্জ সাইজ 720 পিক্সেল
মিডিয়াম সাইজ 480 পিক্সেল, যদি আপনি এক্সট্রা লার্জ তাহলে একেবারে ফুল এইচডি পিক, আমি মনে করেন লার্জ যেটা এইচডি পিক্সেল বা 720 পিক্সেলের এটা আমি চাচ্ছি, বা আপনি এর বড় চাইলেও চাইতে পারেন। তাহলে স্লাইড 1 থেকে 2 পর্যন্ত নাকি আরও কম বেশি স্লাইডের আপনি জিআইএফ করবেন? আমি যেমন 2টো স্লাইড আছে, 2টো স্লাইডই চাচ্ছি। আপনি যদি শুধু একটা করেন তাহলে 1 to 1 এভাবে দিয়ে দিবেন। আমি যেহেতু 2টো চাচ্ছি এটা দিয়ে দিলাম। বা আপনার যদি স্লাইড সংখ্যা আরও বেশি থাকে তাহলে আপনি সবগুলো স্লাইডই চাচ্ছেন, ঠিক আছে? তাহলে প্রতিটি স্লাইডের ক্ষেত্রে কতটুকু মানে ইন্টারভ্যাল থাকবে বা ডিউরেশন কতটুকু হবে সেগুলো এখানে আপনি সেকেন্ড উল্লেখ করে দিতে পারেন। এখন আমি সব শেষ শুধুমাত্র এই যে দেখুন ক্রিয়েট জিআইএফ এ যখনই ক্লিক করব, দিলাম এই যে ক্রিয়েট জিআইএফ, তখন আমার কোথায় সেভ করতে চাই, ডকুমেন্টে না কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি ডকুমেন্টে সেভ করতে চাই। তাহলে মনে করেন আমি আমার দিস পিসি ডকুমেন্টের ভিতরে না, আমি ডেস্কটপে দিই, তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে, আপনাদের দেখাতে সুবিধা হবে। আমি ডেস্কটপে এই যে presentation1.gif এই নামে একটি জিআইএফ ফাইল তৈরি করতে চাই। সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দেখুন এই যে পাওয়ার পয়েন্ট ইজ সেভিং সি ইউজার ডকুমেন্ট মানে ডেস্কটপের উপরে আমার কিন্তু এই জিআইএফটা তৈরি করছে পাওয়ার পয়েন্ট। এই যে কতটুকু অগ্রগতি হয়েছে, এই যে এখানে আপনার এই যে এই বারে আপনি দেখতে পাচ্ছেন কাজ চলছে। তো এটা শেষ হয়ে যাক, খুব বেশি সময় লাগবে না, তারপরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটা প্লে করে বা জিআইএফটা ওপেন করে আপনাদেরকে দেখাবো আসলে এটা কেমন হলো, ঠিক আছে? একটু হ্যাঁ প্রিয় সুধী, দেখুন আমার কিন্তু জিআইএফ তৈরি হয়ে গেছে। এখন আমি এইটাকে এই পাওয়ার পয়েন্টটাকে মিনিমাইজ করে রেখে আপনাদেরকে দেখাই জিআইএফটা আমার এই যে ডেস্কটপে, এই যে দেখুন presentation1 জিআইএফ যে নামটা। আচ্ছা এটা ওপেন করি, দেখুন এটা কিন্তু যে 2টো স্লাইডের জিআইএফ এটি আমার চলতেই থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না, এটা চলতেই থাকবে, ঠিক আছে? এরপরের স্লাইডটা এটা 7-8 সেকেন্ডের মতো আছে, জাস্ট পরের স্লাইড এই যে দেখুন পরপর 2টো স্লাইডে যেই ভিডিওটুকু ছিল, আপনি যদি 2টো স্লাইডে 2টো ছবি রাখেন, 2টো ছবি আপনার জিআইএফ হয়ে যাবে। আপনি যদি এখানে কোনো টেক্সট রাখেন, সেই টেক্সটটা এরকম, অর্থাৎ আপনার পাওয়ার পয়েন্টের স্লাইডে যেটিই থাকবে সেটি কিন্তু আপনি এরকম জিআইএফ আকারে আপনি পেয়ে যাবেন। তো প্রিয় সুধী, আপনারা দেখলেন কিভাবে একটি ভিডিও থেকে বা একাধিক ছবি থেকে বা বিভিন্ন স্লাইড জিআইএফ ফরম্যাটে অর্থাৎ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাটে আমরা চেঞ্জ করতে পারি, এবং এটির মাধ্যমে আমি যে কোনো প্রেজেন্টেশনে বা আমার ভিডিও অনলাইন ক্লাসের ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু আমি বিভিন্নভাবে আকর্ষণীয় করে তুলতে পারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে এরকম আপডেট পান। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আপনার অন্য বন্ধুদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।